সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক, গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন, নাটোর। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই। পাঠ শুরুর আগেই তোমাদেরকে আজকে একটি তথ্য দিয়ে পাঠটি শুরু করব। আজ আমরা শুরু করব তোমাদের পাঠ্য বইয়ের অজানা রাশির জগৎ শিখন অভিজ্ঞতা থেকে সেশন 1। আমরা এই সেশন 1-এ অর্থাৎ তোমাদের জন্য নতুন টপিকস অজানা রাশির জগৎ, এই শিখন অভিজ্ঞতাটির প্রথম সেশন। এই সেশনে মূলত আলোচনা হবে বীজগণিত নিয়ে। আমরা এতদিন কিন্তু পাটিগণিত নিয়েই আলোচনা করলাম। এবার আমাদের শুরু হচ্ছে বীজগণিত দিয়ে। তাহলে চলো আমরা প্রথমেই স্ক্রিনে একটু লক্ষ্য করি। স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, একজন মানুষের ছবি, তাই না? তিনি কে? তাকে কি তোমরা কখনো দেখেছ? চিনো? তার সম্বন্ধে কিছু জানো? নিশ্চয়ই বলবে যে স্যার আমরা জানি না। হ্যাঁ, ইনি হচ্ছেন গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি। আমরা সংখ্যা এবং সংখ্যার বৈশিষ্ট্য, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিতের বীজগণিত সম্পর্কে জানব। বীজগণিত গণিতশাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিতের ইংরেজি শব্দ অ্যালজাব্রা। এই অ্যালজাব্রা শব্দটি একটি আরবি শব্দ আল জাবর থেকেই এসেছে। শব্দটি 1820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফরাসি গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন। আল খোয়ারিজমি ছিলেন একাধারে গণিতবিদ, গণিতজ্ঞ, ভূগোলবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি সমালোচিত হন। এজন্যই তাকে বীজগণিতের জনক বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমরা যা জানলাম তা হচ্ছে গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি তিনি ছিলেন একজন গণিতজ্ঞ, ভূগোলবিদ এবং জ্যোতির্বিজ্ঞানীও বটে। মূলত তিনি সমালোচিত হয়েছেন বা বেশি আলোচনা তাকে নিয়ে হয়েছিল বীজগণিতের জন্য। এজন্য তাকে কিন্তু বীজগণিতের জনক বলা হয়। তাহলে বীজগণিতের জনককে? বীজগণিতের জনক হচ্ছে গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজমি। আমরা তার সম্বন্ধে জানলাম। এবার আমরা একটি খেলা দিয়েই আমাদের বীজগণিতের পাঠ বা সেশন শুরু করতে চাই। তাহলে চলো আমরা প্রথমে একটি খেলা খেলি। তো তোমরা সবাই খেলা খেলার জন্য প্রস্তুত? নিশ্চয়ই বলবে হ্যাঁ স্যার আমরা প্রস্তুত। তো ঠিক আছে, চলো আমরা খেলাটি শুরু করি। কিন্তু হ্যাঁ, খেলা তো খেলবো, তো খেলা শুরুর আগে কি কোনো নিয়ম নেই? অবশ্যই কিছু নিয়ম কানুন কিন্তু আমাদের খেলায় থাকবেই। নিয়ম ছাড়া তো খেলা হয় না। তাহলে চলো আমরা প্রথমে খেলার নিয়মটি জেনে নিই এবং মনোযোগ দিয়ে কিন্তু তোমাদেরকে এই নিয়মটি দেখতে হবে এবং মনে রাখতে হবে। কারণ এরপরে এই নিয়ম দিয়েই কিন্তু তোমাদেরকে খেলাটা নিজে নিজে খেলতে হবে। তাহলে চলো প্রথমেই আমরা খেলার নিয়ম দেখি। খেলার নিয়ম প্রথমে হচ্ছে তুমি বা তোমরা তোমার খাতায় কি করবে? তোমার পছন্দ মতো একটি সংখ্যা লিখবে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এবার তুমি যে খাতায় যে তোমার পছন্দের সংখ্যাটি লিখলে
সেই সংখ্যাটিকে তুমি প্রথমে কি করবে, 3 দ্বারা গুণ করবে। তারপর গুণফলের সাথে 30 কি করবে, যোগ করবে। 30 যোগ করার পর এই যোগফলকে তুমি কি করবে, আবার 3 দিয়ে ভাগ করবে এবং এই ভাগ করার শেষে যে আমরা যে ভাগফল পাবো, প্রাপ্ত ভাগফল থেকে তোমার পছন্দের যে সংখ্যাটি ছিল বা তুমি নিয়েছো সেই সংখ্যাটি তোমাকে বিয়োগ করতে হবে। এই হলো আমাদের আজকের খেলার নিয়ম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিয়মটি ভালো করে খেয়াল করো এবং এই নিয়ম অনুসারেই কিন্তু তোমাদেরকে এখন থেকে খেলতে হবে। তাহলে চলো আমরা নিয়মটি আরেকবার রিভিউ করি। প্রথমে কি করব, ইচ্ছা মতন তোমার পছন্দ মতন তুমি যে কোনো সংখ্যা লিখতে পারো, যে কোনো সংখ্যা, দশমিক, ভগ্নাংশ, তোমার যেমন খুশি তেমন একটি সংখ্যা কিন্তু তুমি লিখতে পারো। এরপরে কি করব, এরপরে তুমি তোমার যে সংখ্যাটি আছে, তুমি যে সংখ্যাটি লিখলে তোমার সেই সংখ্যাটিকে তুমি প্রথমে কি করবে, 3 দ্বারা গুণ করবে। গুণ করার পর যে গুণফলটা পাবে সেই গুণফলের সাথে তুমি 30 কি করবে, যোগ করবে। যোগ করলে একটি যোগফল পাবে, সেই যোগফলকে আবার তুমি কি করবে, 3 দ্বারা ভাগ করবে। তাহলে 3 দ্বারা ভাগ করলে একটি ভাগফল পাবে, সেই ভাগফল থেকে তোমার পছন্দের যে সংখ্যাটি আছে সেটি কিন্তু তুমি কি করবে, বিয়োগ করবে। আশা করি খেলার নিয়মটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথমে কি করব, একটি সংখ্যা নেব। তাহলে সবাই খাতা খুলো, খুলে এবার তুমি তোমাদের প্রত্যেকের পছন্দ মতো একটি সংখ্যা খাতায় লিখে নাও। কেউ কাউকে দেখাবে না, তোমার সংখ্যা শুধু তুমিই জানবে। এরপরে তোমাদের সংখ্যা নেওয়া হয়েছে, তোমার সংখ্যা যদি নেওয়া হয়ে থাকে, এরপরে তুমি তোমার সংখ্যাটিকে এবার 3 দ্বারা অর্থাৎ 3 দ্বারা কি করো, গুণ করো। যেহেতু বীজগণিত, সংখ্যাটি বীজগণিতে লিখব, 3 দ্বারা কি করো, গুণ করো। 3 দ্বারা গুণ করলে, গুণ করা হয়েছে। এবার গুণ করার ফলে যে গুণফল হলো তার সাথে এবার তুমি কি করো, 30 যোগ করো। যোগ করেছো 30 যোগ করে দাও। এবার যে যোগফল তোমাদের হলো সেই যোগফলকে তোমরা আবার 3 দ্বারা কি করো, ভাগ করো। তোমাদের ভাগ করা হয়েছে, ভাগ করে ফেলো। এবার ভাগ করা হয়ে গেলে তুমি নিশ্চয়ই একটি ফলাফল পেয়েছ। তোমার ওই ভাগফলের সাথে তোমার যে ভাগফল পেলে সেই ভাগফল থেকে এবার তুমি যে আগে অর্থাৎ সর্বপ্রথমে যে পছন্দ করে ইচ্ছা মতন একটি সংখ্যা লিখেছিলে সেই সংখ্যাটি বিয়োগ করো। সবার বিয়োগ করা হয়েছে, সবার বিয়োগ করা হয়েছে নিশ্চয়ই। সবার বিয়োগ করা শেষ। আচ্ছা, তোমাদের যদি বিয়োগ করা হয়ে থাকে, দেখো তোমাদের ওই বিয়োগ ফলটি কিন্তু বা তুমি যে সংখ্যা নিয়েছিলে আমি কিন্তু কিছুই জানি না, জানি দুটির একটিও জানি না। আমি কিন্তু তোমার খাতায় লেখা সংখ্যাটি জানি না, তবে তোমরা যে বিয়োগ ফলটি পেয়েছো আমি কিন্তু সেটি বলে দিতে পারবো। কি মজা, তাই না? তোমরা অঙ্ক নিলে, তোমরা হিসাব করে বিয়োগ করে ফলাফল পেলে, তোমরা তোমাদের যে হিসাব সেটি তোমাদের খাতায় আছে, তাহলে সেটি আমি কেমন করে জানলাম? একটা মজার খেলা নিশ্চয়ই। আমি কিন্তু তোমাদের ইচ্ছা করলে সেই ফলাফলটি বলে দিতে পারি। আমি কি বলে দেব তোমাদের ফলাফল কত? বলবো? তাহলে শোনো তোমাদের ফলাফল। সবার খাতায় দেখো তোমাদের ফলাফল, বিয়োগফল যেটি এসেছে সেটি হচ্ছে 10। সবার উত্তর ঠিক হয়েছে? আমি কি ঠিক বলতে পেরেছি?
কি মজা, তাই না? দেখো তোমাদের সবার ফলাফল কিন্তু 10 হয়েছে। আমি তোমাদের ফলাফলটি কিন্তু দেখো এখান থেকেই বলে দিতে পারছি। আমি কি জানি তোমাদের কত সংখ্যা নিয়েছিলে, বিয়োগ কত করেছ, বিয়োগফল কত হয়েছে, সেটি কি আমি জানি? দেখো আমি কিন্তু ম্যাজিকের মতো বলে দিতে পারলাম। তাহলে খেলাটি কি দারুণ, তাই না? কিভাবে আমি এই বিয়োগফলটি বলতে পারলাম ভেবে দেখবে? তোমরা একটু ভেবে দেখো তো যে আসলে এই বিয়োগফলটা আমি কি করে পেলাম। সম্মানিত ফ্যাসিলিটর, শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মতামত জানুন যে তারা কিভাবে আমি ফলাফলটি বলে দিতে পারলাম তারা ব্যাখ্যা করতে পারছে কিনা। তাদের দৈব চয়নের মাধ্যমে কয়েকজনের কাছ থেকে আপনি মতামত শুনুন, প্রয়োজনে তাদের সহযোগিতা করুন। তাহলে চলো আসলে কিভাবে আমি বলে দিতে পারলাম সে বিষয়টি একটু দেখি। দেখো আমি একটা সূত্র লিখেছি, তাই না? মনে হচ্ছে একটা সূত্র, একটা ফাঁকা ঘর, তারপর গুণ 3 যোগ 30 ভাগ 3 মাইনাস ফাঁকা ঘর ইকুয়াল কত? 10। তাহলে এটি কিন্তু আমাদের আজকের যে মজার খেলাটি খেললাম সেই খেলার কিন্তু একটি সূত্র বটে। তাহলে এটিকে আমরা কিন্তু খেলার সূত্র বলতে পারি না? দেখো এই ফাঁকা করে যে যার মতো করে যদি আমরা সংখ্যা লিখি, আমরা কিভাবে সেই সংখ্যাটি পেলাম সেটি একটু ব্যাখ্যা করি। মনে করো তুমি এখানে সংখ্যাটি ধরেছিলে এরকম, মনে করো তুমি সংখ্যাটি ধরেছিলে এখানে, সংখ্যাটি ধরেছিলে এখানে 5। তাহলে এটি হিসাব করো, তাহলে এখানে 5 হলে এখানেও কিন্তু 5। দেখো আমাদের ফলাফল 10 হয় কিনা। তাহলে 5 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 15, এর সাথে আমাদের যোগ হচ্ছে 30 যোগ করলাম, এবং এই 30 যোগ করার ফলে এটাকে ভাগ করব কত দিয়ে? আমরা এই যোগফল পেয়ে ভাগ করব 3 দ্বারা। 30 এবং 50 যোগ করলে হচ্ছে কত? 45। 45কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে দেখো পাচ্ছি 15। এবার দেখো আমার এই পর্যন্ত হিসাব হলো 15। এখান থেকে আমি বাদ দিব আমার কত? এই যে বক্সে লেখা 5 বাদ দাও, দেখো কত আসছে? 10। এবার তুমিও এইভাবে যে কোনো সংখ্যা বসিয়ে, অর্থাৎ যা খুশি বসিয়ে দাও, দেখো তোমরা কিন্তু এই ফলাফল কত পাবে? 10 পাবে। দেখো আমরা আরেকটা যদি হিসাব করি, 5 দিলাম, এবার তোমাদের ইচ্ছা মতন এখানে যদি 10ও দিই, মনে করো আমি একটা 10 দিলাম, তাহলে এখানে যদি 10 লিখি, আমি যদি এখানে 10 লিখি, 10 × 3 30, এর সাথে যোগ হচ্ছে আরেকটা 30, ভাগ হচ্ছে কত? 3। আমার বিয়োগ কত হবে? বিয়োগ হবে আমার 10। তাহলে এখানে 10 বিয়োগ করে দিলাম, অর্থাৎ -10। আমি যদি -10 করি বা বিয়োগ করি তাহলে দেখো বিয়োগফলটা কত আসছে আমাদের। দেখো এখানে 60 ভাগ হলো কত? 3 মাইনাস হলো আমাদের 10, এই ভাগফল হচ্ছে 20। আমাদের বিয়োগ করছি কত? 10 বা -10 সমান আমাদের ফলাফল কত দাঁড়াচ্ছে? দেখো সেই 10। আমরা কিন্তু দেখো একটু মজার হিসাব আছে। এখন এই হিসাব দেখে তুমি কি চিন্তা করতে পারো যে অন্য কোনো উপায়ে এ ধরনের আর যে খেলার যে নিয়মটি, এই নিয়ম ব্যবহার করে তুমি অন্য কোনো উপায়ে
কোনো সংখ্যা বা কারোর সাথে তুমি হিসাবটি নতুন গেম তৈরি করো, অর্থাৎ এই যে আমি বললাম এখানে 3 দ্বারা ভাগ 30 যোগ বা 3 দ্বারা ভাগ এবং ফলাফল 10, ফলাফল 10 না নিয়ে এসে অন্য কোনো ফলাফল কি নিয়ম তৈরি করে তুমি কি বের করতে পারবা? নতুন খেলার কোনো এই নিয়মটাই নতুনভাবে অন্য কোনো সংখ্যা দিয়ে তৈরি করতে কি পারবে? একটু চেষ্টা করে দেখো তোমরা পারো কিনা। প্রিয় ফ্যাসিলিটারগণ, শিক্ষার্থীদেরকে নতুন নিয়ম তৈরি করার জন্য কিছুটা সময় দিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের নিয়ম তৈরি করতে পেরেছ। এবার দেখো আমি তোমাদেরকে এই নিয়মটি আসলে কিভাবে তুমি তৈরি করবে তার কৌশল তোমাদেরকে আমি জানিয়ে দিই। আমরা 3 দ্বারা ভাগ করব না, আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করব, অথবা এই 3 দ্বারাই ভাগ করব কিন্তু ফলাফল 10 অন্যভাবেও আমরা আনতে পারি, বা আমরা 3 দ্বারা ভাগ না করে 10 ফলাফল না নিয়ে এসে আমরা অন্য কোনো ফলাফলও আনতে পারি। দেখো আমি একটি মাত্র সংখ্যা চেঞ্জ করে দেবো, আমার ফলাফল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করো আমি যদি এখানে এই 30 যদি না দিয়ে আমি যদি এখানে 33 দিই, তাহলে ফলাফল দেখো আমার এখানে 10 না হয়ে হবে কত? 11। তার মানে বুঝতে পারছো যে এই জায়গাটুকু যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা যদি দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার ফলাফলও চেঞ্জ হয়ে দেখো আরেকটা হয়ে যাবে। তুমি কিন্তু সবাই তো জেনে গেল, তুমি একটু মজা করে ভিন্ন সংখ্যা দিয়ে তৈরি করে তুমি ভিন্ন ফলাফল বলো, দেখো সবাই চমকে যাবে। খেলাটা কি দারুণ, তাই না? এভাবে তোমরা ফলাফল এই সংখ্যাটা, অর্থাৎ এখানে এই 3 দিয়ে ভাগ থাকলে এই 30কে চেঞ্জ করে দিয়েও কিন্তু তুমি করতে পারো। আমি 33 দিয়েছি, তুমি 36 দাও, অথবা তুমি এখানে 27 দাও, অথবা তুমি এখানে 18 দাও, মানে 3 দিয়ে ভাগ যায় এরকম একটি সংখ্যা তুমি এখানে দাও। দেখো তোমার ফলাফল চেঞ্জ হয়ে, অর্থাৎ ফলাফল কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। এই নিচে যে 3 আছে, 3 দিয়ে ভাগ করে যাবে সেটাই তোমার ফলাফল। এর কারণটি হচ্ছে কি, দেখো আমি যখন এই সংখ্যাটার সাথে 3 গুণ করছি, আবার 3 দ্বারা ভাগ করছি, আমার কিন্তু এই সংখ্যাটাই থাকছে, এবং এর সাথে যখন আমি এটা যোগ করছি এবং যোগফল থেকে যখন আমি ভাগ করে দিচ্ছি, তখন দেখো আমার এইখানে যে সংখ্যাটা থাকছে তার সাথে উত্তরটা কিন্তু যোগ হিসাবে থাকছে, এবং ওই যোগফল থেকে যখনই আমি আমার সংখ্যাটা বাদ দিচ্ছি শুধু উত্তরটা থাকছে। যেমন মনে করো এখানে যদি ভাগ করি, দেখো এখানে যদি আমি কত দিই, যে কোনো সংখ্যা মনে করি এখানে 3 দিলাম, তাহলে 3 তিরিকা কত হচ্ছে, অর্থাৎ 3 × 3 9। আমরা 9কে যদি দেখো 9 এবং আমরা যদি এখানে 33 যোগ করি তাহলে কত হয়? 42 হয়। 42কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 14 অর্থাৎ 14 হয়। এটি থেকে যদি আমরা আবার কত মাইনাস করি, আমাদের যদি আমরা 3 যে সংখ্যাটি এখানে ধরেছিলাম 3, সেই 3 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে দেখো আমাদের ওই যে ফলাফল 11 দেখো চলে এসেছে। তো এইভাবে তুমি এই সংখ্যাটি চেঞ্জ করেও কিন্তু নতুন খেলার তৈরি করতে পারো। আচ্ছা, এটি তো গেল আমরা এই সংখ্যাটি চেঞ্জ করে করতে পারি। এবার যদি আমরা এই 3কে চেঞ্জ করে করি তাহলেও কিন্তু হবে, তবে এই 3 চেঞ্জ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এখানে এই যে 30 আছে এইটাকে ভাগ করা যায় এমন সংখ্যা দিতে হবে। অর্থাৎ এখানে আমি দিতে পারি 3 না দিয়ে আমি এখানে 5 দিতে পারি। যেমন যদি এখানে 3 না দিয়ে কি দিলাম, এটা 5 দিই, এবং এখানেও আমি কি দিলাম 3 না দিয়ে এখানে কত দিব, 5 দিই। এবার দেখো হিসাব করে আমার ফলাফল এইটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 6। সুতরাং আমার ফলাফল হয়ে যাবে কত, আমার ফলাফল কিন্তু 6। তাহলে দেখো আমরা এটা চেঞ্জ করেও কিন্তু ফলাফল পরিবর্তন করতে পারছি, কিন্তু নিয়ম কিন্তু আমার সেই একই থাকছে। কি, যে তুমি যে কোনো সংখ্যা নাও, তাকে 5 দ্বারা গুণ করো, তার সাথে 30 যোগ করো, যোগ করে যে আবার এটাকে যোগফলকে এবার কি দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করো, এবং তোমার যে সংখ্যাটি ছিল সেটি ভাগফল থেকে বিয়োগ করো, তাহলেই কিন্তু ফলাফল। অর্থাৎ সিস্টেম কিন্তু একই, নিয়ম কিন্তু একই, শুধু সংখ্যা পরিবর্তন করেও কিন্তু তোমরা এই হিসাবটি করতে পারবে। এ তো গেল আরেকটি পদ্ধতি। এবার এইখানে এবং এইখানে 2 জায়গায় চেঞ্জ করেও কিন্তু তুমি করতে পারো। যেমন মনে করো এইখানে যদি 3 আছে, আমি এখানে 3 না দিয়ে এখানে আমি যদি 4 দেই, আমি যদি এখানে 4 দেই, 3 না দিয়ে এখানে ভাগ দিলাম 4 দিয়ে, তাহলে এখানে আমাকে কত দিতে হবে, অবশ্যই 4। মনে রাখতে হবে
ভাগ আমি যেটা দিয়ে দেবো, গুণ কিন্তু আমার সেই সংখ্যাটি দিয়েই দিতে হবে। এবং এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা যদি দেই তাহলে কত দিতে পারি, যেমন দিলাম এখানে 20, তাহলে ফলাফল আমার 10 না হবে কত, আমার হবে 5। তুমি ফলাফলও কিন্তু খুব সহজে পেয়ে যাবা। এই 4 দিয়ে এই যে যোগ যে অঙ্কটা করলাম, এই যোগের অঙ্কটাকে আমি ভাগ করলেই কিন্তু আমি ফলাফল পেয়ে যাব। তো আশা করি তোমরা এই নতুন নতুন নিয়মে এখন থেকে এই গেমটি তোমরা তৈরি করতে পারবে। তাহলে এবার তোমাদের জন্য তোমাদের কাজ হচ্ছে, আমরা যে নিয়ম দেখলাম এই নিয়ম অনুসারে তোমার সহপাঠীর সাথে তোমরা এই খেলাটি বিভিন্ন নিয়মে একাধিকবার খেলো। জোড়ার একজন খেলাটি বলবে, আরেক সহপাঠী সেটি কি করবে, লিখবে এবং ফলাফল বলে দিবে প্রথমজন দ্বিতীয়জনের ফলাফল কি হলো। তাহলে এইভাবে তোমরা খেলাটি, আমি কয়েকটি নিয়ম দেখালাম, তোমরাও এরকম তৈরি করে নিজে নিজে বেশ কিছু নিয়ম তৈরি করে তোমাদের মধ্যে তোমরা এই খেলাটি খেলতে থাকো। ফ্যাসিলিটরগণ শিক্ষার্থীদেরকে এই খেলাটি খেলার জন্য যথেষ্ট সময় দেবেন। খেলা শেষ হয়ে গেলে শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজ দেবেন। তাদের জন্য বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সাথে তারা ওই একই খেলা বাসায় গিয়ে খেলবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের যে পাঠ ছিল মজার একটি খেলা নিয়ে, মজার একটি বীজগণিতের একটি খেলা, আমরা বীজগণিতের প্রথম পাঠ, এই পাঠ খেলা দিয়ে শুরু করেছিলাম এবং খেলাটি খুবই চমৎকার একটি খেলা। খেলার নিয়ম তুমি নিজে নিজেও তৈরি করতে পারবে একই পদ্ধতিতে, শুধু তুমি সংখ্যা চেঞ্জ করে বিভিন্ন উত্তর নিয়ে আসতে পারবে। আশা করি বাসায় পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের সাথে এই খেলাটি খেলে সবাইকে চমকে দিতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।